একটা স্কিন কেয়ার এক্সপার্ট মানে জাস্ট বলে দিলে আমি হয়ে গেলাম না রাতারাতি জাস্ট বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস। ইট রিকোয়ার্স আ লট অফ রিসার্চ। ক্লেনজিং যদি প্রপার না হয়, আমরা ময়শ্চারাইজার দিলেও ওটা আমাদের স্কিনের লেয়ার পর্যন্ত যায় না অনেক সময়। আর মাঝে মাঝে এক্সফোলিয়েশনটাও উইকলি একবার অ্যাটলিস্ট করা উচিত। আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে গিয়ে 30 বছর পরে কিন্তু আমরা অ্যান্টি এজিং প্রোডাক্টস ইউজ করা উচিত, তা কিন্তু আসলে না। 30 বছর হিট করার আগের থেকেই ইউ হ্যাভ টু টেক দ্য প্রিকশন। দর্শক, একটা কথার সঙ্গে আমরা খুবই পরিচিত এবং সে কথাটি হচ্ছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। সো এত প্রচলিত একটি কথা, এত প্রচলিত একটি বাক্য, এবং সেখানে কিন্তু স্কিনটা ভালো থাকা খুব বেশি জরুরি। সো আমরা প্রত্যেকেই আমাদের সৌন্দর্য নিয়ে সচেতন এবং সৌন্দর্য নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি, এবং পন্ডস সেখানে একটি অনেক বড় ভূমিকা পালন করে থাকে। এবং আমরা যারা সবাই আসলে আমাদের সৌন্দর্য নিয়ে একটু ভাববার বিষয় হিসেবে মনে করি যে না, কি করা যায়, কিভাবে করা যায়, কোন পণ্যটা ব্যবহার করলে স্কিনের জন্য বেটার হবে, তারা আমার মনে হয় কম বেশি আমরা পন্ডসের সঙ্গে পরিচিত। সো পন্ডস একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি বিশেষ করে যদি আলাদা করে বলি তাহলে বলতে হবে যে ইউনিলিভার বাংলাদেশ একটি দুর্দান্ত উদ্যোগ নিয়েছে এবছর, এবং সেই উদ্যোগের নাম হচ্ছে পন্ডস স্কিনফ্লুয়েন্সার। সো আজকে আমি এমন তিনজনকে আমার সঙ্গে পেয়েছি যারা আসলে তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং তারা নতুন ভাবে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটা ভিন্ন পরিচয় আবার সবার সামনে এসেছে। অর্থাৎ তারা প্রত্যেকে গ্রুমার কাজ করেছে হাউস লিড হিসেবে, এবং সেই সাথে এই 3 গ্রুমারের যে গল্প, সেই গল্পগুলো তো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুনেরা তাসনিম, ইনফ্লুয়েন্সার এবং হাউস লিড পন্ডস স্কিনফ্লুয়েন্সার। হ্যালো সুনেরা। আসসালামু আলাইকুম আপু। সেই সাথে রয়েছেন ওয়ালাইকুম আসসালাম। সেই সাথে রয়েছেন ইশরাত জাহিন আহমেদ, ইনফ্লুয়েন্সার এবং হাউস লিড পন্ডস স্কিনফ্লুয়েন্সার। হ্যালো। হাই ইশরাত। এবং আরো একজন আছেন আমাদের সঙ্গে, ইশায়াত হাসিন, ইনফ্লুয়েন্সার এবং হাউস লিড পন্ডস স্কিনফ্লুয়েন্সার। হ্যালো। খুবই ভালো আছি, এবং তিনজন অসম্ভব সুন্দরী আমার সামনে বসে আছে যাদের স্কিন খুব ভালো ডেফিনেটলি, এবং যারা খুব কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে। তবে এই চমৎকার জার্নি নিয়ে আমি জানতে চাই যে সময়টা আসলে কেমন যাচ্ছে। আমি ফার্স্ট আমার মনে হয় যে সুনেরাকে দিয়ে শুরু করি। অবশ্যই আপু, একটা খুবই নতুন এক্সপিরিয়েন্স ছিল আমাদের তিনজনের জন্যই। এন্ড আমার জন্য যেটা অনেক বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমি দুইটা খুবই খুবই ভালো বন্ধু পেয়েছি, এই যে ইশায়া, ইশরাত। মানে ইশরাতকে আমি আগে থেকে চিনতাম, কিন্তু ওভাবে আমাদের মেলামেশা হতো না। সো আই ফিল লাইক এখন আমরা পুরা লাইফ টাইমের জন্য ফ্রেন্ডস। আমরা এত সময় কাটালাম একসাথে, প্লাস নতুন একটা জার্নি একসাথে এক্সপিরিয়েন্স করা, এটা অনেক বড় ব্যাপার ছিল, স্পেশালি ফর মি। একটা রিয়ালিটি শো রান করা, সেখানে পার্টিসিপেন্টদের গ্রুম করা, গাইড করা, এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি একটু আমি জানতে চাই। আমি একটু, আমার মনে হয় যে ইশরাতের কাছে চলে যাই। আমি একই বিষয় বাকি দুজনের কাছ থেকেও জানবো। বেসিক্যালি পুরো জার্নিটা যতটা মানে আমাদের তিনজনের জন্য আনন্দর বা মজার ছিল, ততটা ডিফিকাল্টও ছিল। আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে থ্রু আউট দ্য এন্টায়ার শুট অফ অল দ্য এপিসোডস এন্ড কন্টেন্ট ক্রিয়েশন ইন জেনারেল। সো দ্যাটস মাই পার্সপেক্টিভ। তো আমরা প্রথম দিন থেকেই পুরো জার্নিটা আমরাও এনজয় করেছি। লাইক পার্টিসিপেন্টসরা তো অবভিয়াসলি দে এনজয়েড এন্ড ইট ওয়াজ আ ডিফারেন্ট থিং ফর দেম, বাট আমাদের জন্য ডিফারেন্ট ছিল। তার সাথে আমরা একটানা 12-13 দিন শুট করেছিলাম টঙ্গীতে গিয়ে। সো টোটাল জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল। লাইক ট্রাভেল করে ওখানে যাওয়া, থাকা, সবার সাথে একদম সকাল থেকে রাত পর্যন্ত লাইক শুটের মধ্যে থাকা। সো ইট ওয়াজ টাফ, বাট ইট ওয়াজ অ্যাডভেঞ্চারাস। পন্ডস স্কিনফ্লুয়েন্সারের মতো একটা প্ল্যাটফর্ম কতটুকু দরকার ছিল বলে তোমরা মনে করো? যদি আমি সুনেরাকে দিয়ে শুরু করি। আচ্ছা আপু, সো আমি যদি আমাদের এক্সাম্পলটা দিই, আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু কোনো এরকম প্ল্যাটফর্ম ছিল না যেখানে আমাদেরকে গাইড করা হবে বা আমাদেরকে সুন্দর করে শেখানো হবে, ট্রেন করা হবে। তো পন্ডস এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিল এই যে এই নিউ কামার্সদের জন্য। And I feel like it was a very good initiative taken by Pons. And it just helps these young little girls stand out amongst all of the new content creators. এখন তো অনেক content creator, প্রচুর influencers, এখন you refresh your feed, there's a new creator every single day, right? So it just helps you stand out amongst all of them.
আমি যদি একটু পেছনের দিকে যাই, যদি আমার স্টোরিটা বলি, আমরা যখন হুম। স্টার্ট করেছিলাম এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না। when we started আমাদের জন্য এই ধরনের কোনো কম্পিটিশন ছিল না যেখানে এসে আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে প্রেজেন্ট পারবো। করবো, হ্যাঁ So, হ্যাঁ। হ্যাঁ, তো আমি মনে করি দ্যাট এখনকার যারা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে ঢুকতে চাচ্ছে বা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের জন্য ইট ওয়াজ আ ভেরি অ্যামেজিং প্ল্যাটফর্ম, বিকজ একদম র অবস্থায় তারা এসে দে কুড শো দেয়ার ক্রিয়েটিভিটিস। এই স্টেপটা কতটুকু প্রপার সবাই নিতে পারবে, এবং ডেফিনেটলি এটা কত বড় একটা ইনিশিয়েটিভ তোমরা একটু আগেই বলছিলে। সো স্টেপটা নিয়ে যদি একটু বলতে বলি, আবারও সুনেরার কাছে যাই। একটা স্কিন কেয়ার এক্সপার্ট মানে জাস্ট বলে দিলে আমি হয়ে গেলাম না রাতারাতি, জাস্ট বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস। ইট রিকোয়ার্স আ লট অফ রিসার্চ এন্ড পুরো একদম মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে খুব ইনফরমেটিভ হতে হবে, খুব ইনফরমেটিভ হতে হবে। এন্ড কিছু কিছু থাকে না ডিসক্লেমার দিয়ে দেওয়া যে ডু আ প্যাচ টেস্ট বিফোর ইউ ট্রাই আউট নিউ প্রোডাক্টস, স্টাফ লাইক দ্যাট, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ এক একজনের স্কিন কিন্তু এক এক রকম। হ্যাঁ, তো আমাকে যেটা স্যুট করবে সেটা আরেকজনকে স্যুট নাও করতে পারে। তো আমি যদি আজকে বলে দিই হ্যাঁ এটা আমার উপর স্যুট করছে, এটা তার মানে তোমার উপর স্যুট করবে, দ্যাটস নট রাইট ইনফরমেশন। আমার জেনারেলি ফর দ্য সেক অফ মাই কন্টেন্ট আমার রিসার্চ করতে হয়। সো আমার বলা যায় ভালোই নলেজ আছে, হয়তো বা কিছু জায়গায় দক্ষতা থাকতে পারে। আমি যেমন পন্স ইনফ্লুয়েন্সার এই ক্যাম্পেইনটা শুরু হওয়ার সময় আমার মাস্টার ক্লাসের টপিক ছিল স্কিন কেয়ার। সো আমি হচ্ছে গিয়ে মেয়েদেরকে 120 জন যারা হচ্ছে শর্ট লিস্টেড হয়েছিল তাদেরকে আর কি সেই ক্লাসে স্কিনের বেসিক্স এর সম্বন্ধে আইডিয়া দিয়েছি। আর যে উইনার হয়েছে সে তো she will get a chance to visit the Pons Institute in China. So ওখানে এক্সপার্টস থেকে তারা আরো নলেজ পাবে, আরো আইডিয়া পাবে, আরো গাইডেন্স পাবে। So in the future when she makes contents, it's gonna be helpful and informative for the audience. একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমি, যদিও এই প্রসঙ্গের বাইরে গিয়ে, সেটা হচ্ছে যে ইশরাতের মেকআপ করতে কতক্ষণ সময় লাগে? সর্বনিম্ন কত সময়ের মধ্যে সে মানে অলমোস্ট সবকিছু ডান? তোমরা বলো। সবাই হাসছে কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। না আই থিংক আপু আমাদের আসলে শুটের আগে দিয়ে একটু অল্প একটা টাইম থাকতো যে না তোমরা ইউ হ্যাভ 1 আওয়ার, তোমরা রেডি হয়ে যাও। হ্যাঁ, বাট আই থিংক ফার্স্ট কয়েকদিন মানে ইশরাতের একটু কষ্ট হয়েছে ওই টাইমটা মেইনটেইন করতে। তারপর ও এত ফাস্ট হয়ে গেছে, মানে ওর জাস্ট আই থিংক আধা ঘন্টায় ও তাড়াতাড়ি মেকআপ করে ফেলতে পারে, পুরো একদম প্রপার লাইনার টাইনার দিয়ে সবকিছু। সো আই থিংক এটা নিয়ে কি একটু পছানো হতো তাকে? সবসময় অল্টারনেট করে মেকআপ করতাম। সো একজন কাপড় পরতেছে, একজন হেয়ার করতেছে, চুল করতেছে, মেকআপ করতেছে। সো বাট আমার কাছে আজকে মনে হচ্ছে যে ইশায়া বোধহয় খুব বেশি সচেতন কি করতে হবে না করতে হবে। মানে কেউ থাকে না যে এই আমাকে কেমন লাগছে, দেখতে ভালো লাগছে তো, বুঝতে পারছি না, মানে অল টাইম একটা কনফিউশন তৈরি করে। আমি জানি না, আমি এতটুকু দেখায় আসলে বুঝতে পারবো না। আমরা একটু ফান মুডে চলে যাই, এন্ড এটাকে বলতে পারি কাইন্ড অফ র্যাপিড ফায়ার। সো আর ইউ রেডি? Sure, let's go ahead. ওকে, সুনেরাকে দিয়ে শুরু করব। সুনেরা, I'm very bad at this. অল টাইম ফেভারিট স্কিন কেয়ার হ্যাক কি তোমার কাছে? হ্যাক সিল্ক পিলোজ। আমার অ্যাকচুয়ালি এখানে আছেও একটা সিল্ক পিলো। ইশায়া, ওয়ান স্কিন রিজাইম যেটা তোমার একদম আননেসেসারি মনে হয়? আমার মনে হয় দ্যাট ওভার এক্সফোলিয়েশন বা এক্সফোলিয়েট করাটা না উচিত না স্কিনের জন্য। অনেকে ভাবে দ্যাট আচ্ছা এক্সফোলিয়েট করি, বাট এটা না উল্টা ড্যামেজ করে ফেলে স্কিনটাকে যদি আমরা পরিমাণ মানে একটা নেসেসারি অ্যামাউন্ট থেকে বেশি করি। সো ইটস মানে ইটস আননেসেসারি এন্ড অলসো এটা উল্টা ড্যামেজ করে স্কিনকে ওভারলি যদি আমরা এক্সফোলিয়েট করি স্কিনকে। সো ইয়া আই ফিল লাইক ইশরাত, share one unpopular opinion about skincare routine. না ঠিক আছে, শুনতে পাচ্ছি। সবাই এই জিনিসটা আমি খেয়াল করেছি যে অধিকাংশ মানুষ সানস্ক্রিনটা ব্যবহার করে না। এটা কিন্তু বাইরে প্রত্যেক জায়গায় সানস্ক্রিন ইজ আ নেসেসারি, ইটস আ মাস্ট। সো এইটা ইট শুড বি আ পার্ট অফ ইয়োর রেগুলার ডেইলি লাইফস্টাইল, সানস্ক্রিন। ওকে, ইশায়া, একটা সোশ্যাল কজ যেটা নিয়ে তুমি আসলে কাজ করতে চাও? social cause, okay, so I think women empowerment. I would love to work
for that. আমার ধারণা তুমি অলরেডি সেটা নিয়ে কাজ করছো। সুনেরা, একটা সোশ্যাল জাজমেন্ট যেটা তুমি চেঞ্জ করতে চাও। ক্যান্সেল কালচার, প্লিজ আমাকে ক্যান্সেল করো না তোমরা, আমি এই জন্য চাই ক্যান্সেল কালচার বাদ হয়ে যাক। আচ্ছা, ইশরাতের কাছে যাব। সোশ্যাল অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট? সোশ্যাল অ্যাপিয়ারেন্স এর সবচেয়ে বেশি যে জিনিসটা আমি মাথায় রাখি, মানে ইন মাই কেস, I basically portray who I am truly. আমার যে true personalityটা ওইটাই আমি showcase করি. There was a time that I used to be fake. মানে একটা অন্য একটা রূপ ধারণ করে থাকতাম। So because I was generally not confident in myself, but মানে আস্তে আস্তে যখন আমি আসলে এই জগৎটাকে ডিসকভার করা শুরু করি, জানা শুরু করে, আমি বুঝতে পেরেছি আমার অডিয়েন্সটা কি পছন্দ করে। আসলে এই জেনারেশনে কিন্তু আমরা রিয়েল ফেসটা অনেকেরই দেখতে পাই না, and a lot of people look up to us, especially the three of us, right? So when we are true to ourselves and we actually portray our true selves and our lifestyle to people, so I think that's how people appreciate us more. তোমাদের তিনজনের স্কিন কিন্তু বেশ ভালো, বেশ গ্লোয়িং, এবং আমার মনে হয় যে এই গ্লোয়িং স্কিনের টিপস গুলো শুধু আমি না, যারা এই মুহূর্তে অডিয়েন্সরা আমাদেরকে দেখছেন, তারা অবশ্যই চাইবেন যে একটু তিনজনের কাছ থেকে যদি টিপস পাই। আমার মনে হয় যে সুনেরা খুব বিরক্ত হবে আমার উপর যে সব সময় খালি আমার কাছে আগে আসছে সে। সো আমি ইশায়াকে দিয়ে শুরু করি। ওকে, সো স্কিন কেয়ার ব্যাপারে আমি আসলে মনে করি দ্যাট মিনিমাল রেখে যদি আমরা প্রপারলি স্কিন কেয়ারটা করতে পারি তাহলে ভালো হয়। যেমন আমি যেটা সবসময় মাথায় রাখি সেটা হলো, আমার তো অনেক বেশি মেকআপ করতে হয়, সো আই অলওয়েজ থিঙ্ক দ্যাট আমার এই মেকআপটা প্রপারলি ক্লিন করাটা ফার্স্ট স্টেপে অনেক দরকার। তো প্রপারলি ক্লেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই ডু ডাবল ক্লেন্সিং। আমি খুব একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি না, মানে আমি খুব মিনিমাল প্রোডাক্টস ইউজ করি। আমি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করি, আই ইউজ আ গুড সেরাম এন্ড আ লিপ বাম, দ্যাটস ইট। বাট এই জিনিসটাই যদি আমরা রিলিজিয়াসলি সবসময় করি, আই থিঙ্ক ইট ক্যান ব্রিং আ নাইস গ্লোয়িং স্কিন। বাট আমাদের ফার্স্ট স্টেপে গিয়ে মনে হয় আমরা যে জিনিসটা করি না সেটা হলো ক্লেন্সিংটা। সো ক্লেন্সিং যদি প্রপার না হয়, আমরা ময়শ্চারাইজার দিলেও ওটা আমাদের স্কিনের লেয়ার পর্যন্ত যায় না অনেক সময়। আর মাঝে মাঝে এক্সফোলিয়েশনটাও উইকলি একবার অ্যাটলিস্ট করা উচিত। সো ইয়া, অল ওভার মিলাই তাহলে আই থিঙ্ক স্কিনটা ভালো থাকে, এন্ড দ্যাটস হোয়াট আই ডু। ওকে, ইশরাত কি বলতে চাইবে? সে কি টিপস দেবে সবাইকে? আমি আসলে প্রথম স্কিন কেয়ার করতাম না, বাট আই হ্যাড আ বেসিক অল দ্য টাইম, হুইচ ইজ ফেস ওয়াশ অলওয়েজ করতাম, আর হচ্ছে গিয়ে ময়শ্চারাইজারটা ইউজ করতাম। যেহেতু এখন দিন যাচ্ছে, বয়স বাড়ছে, এখন এইজ প্রিভেনশনটা করতেই হবে, না হলে কম বয়সে রিঙ্কলস, ফাইন লাইন্স পড়ে যাবে। আমাদের একটা মিসকনসেপশন হচ্ছে গিয়ে 30 বছর পরে কিন্তু আমরা অ্যান্টি এজিং প্রোডাক্টস ইউজ করা উচিত, তা কিন্তু আসলে না। 30 বছর হিট করার আগের থেকে ইউ হ্যাভ টু টেক দ্য প্রিকশন। সো আমার বেসিক স্কিন কেয়ার রুটিন হচ্ছে গিয়ে আমি ফেস ওয়াশ করি, সিরাম অ্যাপ্লাই করি দ্যাট হ্যাজ রেটিনল অর basically niacinamide, because এখন হালকা পাতলা তো ব্রেকআউটস হচ্ছে, কিছু করার নেই friends. And also I use a moisturizer that has hyaluronic acid in it, which is great for spot removal. Okay, সুনেরা কি বলবো? জানে ও অ্যাকচুয়ালি she knows her stuff. আমি কিন্তু আসলে স্কিন কেয়ারের ব্যাপারে আমি এই ইয়ার টু বি অনেস্ট একটু বোঝা শুরু করছি, বিকজ এই যে ঈশ্বর যেটা বললো এখন একটু এজ হচ্ছে, তো বাট আগেও আমিও কিন্তু একদমই মানে ওভাবে খেয়ালই রাখতে পারতাম না। এন্ড আই ফিল লাইক স্কিন কেয়ার ইজ অল অ্যাবাউট ট্রায়াল এন্ড এরর। একটা মানে পুরো প্রসেসটা একটা ট্রায়াল এন্ড এরর। ইউ হ্যাভ টু সি হোয়াট সুটস ইউ। এটা আমি বলে দিতে পারবো না যে আমাকে যেটা স্যুট করবে ওটা আরেকজনকেও স্যুট করবে। তো আমিও যেমন ইশায়ার মতন খুবই মিনিমাল রাখার ট্রাই করি, বিকজ আলহামদুলিল্লাহ আই হ্যাভ গুড জিনস, তো আমার খুব ইজিলি প্রবলেম হয় না, ব্রেকআউটস বা এসব হয় না। সো আমি চেষ্টা করি যতটুকু মিনিমাল রেখে আমার স্কিনটাকে আমি ভালো রাখতে পারি। সো এটা, and SPF being the number one priority in my skincare. আমি যদি একটু প্রসঙ্গে যাই, যে তোমরা দীর্ঘদিন ধরেই এই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছো, বাট যে প্ল্যাটফর্মটা তোমরা পেয়েছো পর্ন ইনফ্লুয়েন্সার, এবং এর হাত ধরে যারা জার্নি শুরু করেছে বা ইন ফিউচারে যারা আসলে ইনফ্লুয়েন্সার হতে চায়, তাদের জন্য অ্যাডভাইস কি থাকবে?
আমি বলবো দ্যাট আসলে এই প্ল্যাটফর্মটা বা এই ইন্ডাস্ট্রিটাতে এত বেশি কম্পিটিশন এখন শুরু হয়েছে। আই ফিল লাইক এখানে না অনেকেই মাঝপথে এসে হাল ছেড়ে দেয়, দে গিভ আপ। হুম। তো এই গিভ আপটা করা যাবে না। আই ফিল লাইক যদি একটা পার্সন লেগে থাকে কনস্ট্যান্টলি অ্যান্ড বেটার ওয়ার্ক করে যায়, তাহলে আই থিঙ্ক স্কাই ইজ দ্য অনলি লিমিট ফর হিম অর হার। সো আমি মনে করি যেই এই ইন্ডাস্ট্রিতে আসছে, জাস্ট ডু ইয়োর ওয়ার্ক। অনেকেই ভাবে দ্যাট ভিউজ মানেই সবকিছু, বাট অ্যাকচুয়ালি লং টার্মের জন্য ভিউজ সবকিছু না, কোয়ালিটি কন্টেন্ট ইজ মেইনলি ইম্পর্টেন্ট। সো কোয়ালিটি কন্টেন্ট যদি মেক করে অ্যান্ড গিভ আপ যদি না করে, আই থিঙ্ক স্কাই ইজ দ্য অনলি লিমিট। ওকে, আমি এই প্রসঙ্গ ধরেই যদি ইশরাতের কাছে যাই, যেটা বলছিল যে কোয়ালিটি কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট। যেমন এখন আমরা যেটা দেখি, কন্টেন্ট মেকিং কে প্রফেশন হিসেবে নেওয়ার কথা অনেকেই ভাবছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আমাদের চারপাশে, কিন্তু কন্টেন্টটা কতটুকু মানসম্মত হচ্ছে। Actually, there's like a lot of loopholes in content creation itself because you never really know what might click and what doesn't click. Because আমি অনেক সময় দেখেছি যে অনেক ক্রিয়েটর বা আমি নিজে একটা মিনিমাল এফোর্টের কন্টেন্ট দিয়েছি, এটা নট দ্য বেস্ট কোয়ালিটি, it wasn't shot with the best camera, but it surpassed 2 million, which doesn't really make sense. সো আমার একটাই মানে অ্যাডভাইস সবার জন্য, যেটা ইশায়া বলছিল, যে কনসিস্টেন্সিও একটা ব্যাপার আছে। সো চালিয়ে যাও, কন্টেন্ট বানিয়ে যাও, ইউ নেভার নো হোয়াট ক্লিকস এন্ড হোয়াট গেটস ট্রেন্ডি। একদম একদম। এবার আমি গেম খেলতে চাই, যেহেতু 3 জন হাউস লিডকে আজকে আমি পেয়ে গেছি। সো আমার আমি না বলি, আমি শুরু করলেই তোমরা বুঝতে পারবে যে কি করব। কারণ ফার্স্টে যে বিষয়টা, তোমাদের ব্যাপারে 3টা জিনিস বলতে হবে যেটা তোমাদের ফ্যানরা জানে না। সুনেরার কাছে যাব, তোমার 3টি ফেভারিট ফুড বলতে হবে। আমি জানি না তুমি ফুডি কিনা। আমি হ্যাঁ, মানে আমার জন্য পোলাও হলেই হয়েছে। তো পোলাওর জন্য যে কোনো জিনিস, তেহারি, বিরিয়ানি, চিকেন পোলাও, হায়দ্রাবাদি বিরিয়ানি, এনিথিং। সো ওই সব মানে সব পোলাও রিলেটেড, 3টা তাও পোলাও রিলেটেড, কোনো ডেজার্ট আসবে না? না, ডেজার্ট অত না, নো, নট আ ডেজার্ট পারসন। ওকে, এবার ইশরাত খুবই, মানে সে অনেক বেশি ফিটনেস ফ্রিক। আমরা বিভিন্ন সময় ভিডিও এবং ছবি দেখি, স্টোরি দেখি। সো ইশরাত, জিম প্লেলিস্টে তোমার 3টি টপ সং বলো। 3টি টপ সং আমার একটু বের করে দেখতে হবে, তাহলে টপ সং না বলি, আর্টিস্ট বলি। আমি বিয়ন্সের গান শুনি, ওই যে রান দ্য ওয়ার্ল্ড গার্লস। তারপর আই লিসেন টু ইগি এজেলিয়া, মানে এক একবার এক এক। তারপর হচ্ছে নিকি মিনাজ। ওকে, আচ্ছা, আমি এবার ঈশার কাছে চলে যাব। 3টি ড্রিম হলিডে ডেস্টিনেশন শেয়ার করো আমাদের সঙ্গে। ওকে, ড্রিম হলিডে ডেস্টিনেশন মেবি প্যারিস। আমার খুব ড্রিমি লাগে। সো লেটস ওকে, প্যারিস। তারপরে হলো ইজিপ্ট, আমার খুব ইচ্ছা ইজিপ্ট একবার ঘুরে আসার। এন্ড দেন মেবি বালি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট শেষের দিকে আজকের আড্ডা, বাট আমি খুবই হ্যাপি তোমাদের কাছে একসঙ্গে পেয়ে। এবং পন্ডস স্কিনফ্লুয়েন্সারের ফার্স্ট সিজনের জার্নি তো শেষ, তোমরা একদম শুরুর দিন থেকে ছিলে এই প্ল্যাটফর্মের সাথে। সো আমি 3 জনের কাছ থেকেই একটু মেমোরেবল কোনো মোমেন্টের কথা শুনতে চাই পুরো জার্নির। যে কেউ একজন শুরু করলেই হবে। ক্যান আই গো ফার্স্ট? সো আমার জন্য, প্লিজ। ও বাবা, আমার জন্য এটা অনেক মেমোরেবল ছিল। সেটা হচ্ছে যে, সো লাইক উই অলরেডি সেড, যে আমরা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত শুট করতাম, রাইট? তো একদিন এরকম ছিল যে এমন ঝড় শুরু হয়েছে যে আমাদের সেট উড়ে গেছে। আমাদের মানে কোনো কিছু ঠিক নেই। আমরা মেকআপ টেকআপ পুরো একদম গ্ল্যাম মেকআপ করা রেডি পুরো র্যাম্পের জন্য। হ্যাঁ, ঝড় শুরু, and ঝড় had other plans for us. So that's why সেই রাতে আমরা ঢাকা ফেরত আসতে পারিনি। সেই রাতে আমরা 3 জন স্টে ওভার করছি। I feel like it was one of the best nights of 2024. এত মজা করছি। I think yeah, it was great. It was the most memorable thing for me. ওকে, বাকিরা কি শেয়ার করবে আমার সঙ্গে? আমাদের কথা তো ওই সুনেরাই বলে দিল, বাট ওই বলে দিছে, হ্যাঁ, ইনপুট দেই। ওই আমরা সবাই আর কি
চেঞ্জ না করে, যেহেতু তুফান হচ্ছে, ওই ড্রেসে, ওই গেটআপে, ওই মেকআপে উই জাস্ট স্টার্টেড ড্যান্সিং। আমরা রুমে গান বাজনা করতেছি, আমরা নাচানাচি শুরু করে দিছি। সুনেরা আমাকে রেকর্ড করতেছে, ব্রো এইটা তো রিল হিসাবে আপলোড করতেই হবে, এটা তো মিলিয়ন্স অফ ভিউজ। ঠিক আছে, তারপর আই অলসো হ্যাড লাইক আ মিনি ব্রেকডাউন বিকজ বাসায় যেতে পারতেছি না, ভাল লাগতেছে না, পুরো রিসর্টে কারেন্ট নাই। So, yeah. পরে কি হলো? এটার কি পরের দিন হলো? মানে ওই দিন তো আর সম্ভব পরে হয়নি। মজার জিনিস, So, এটা আরো সেদিন 2 দিন রাতে পর হলো। সো আমি সুনেরা একসাথে পাশাপাশি ঘুমালাম, তারপর ইশায়া একসাথে। সো আমরা খুব প্যারা Okay. খাচ্ছিলাম ইভেন্চুয়ালি বিকজ উই হ্যাড ইচ আদার। ওই প্যারাটা একটু হলেও কম লেগেছে আর কি। কম হয়েছে। হ্যাঁ, বাট পরে 2 দিন পরে সেই কাজটা আলটিমেটলি ডান হলো। ইয়া আবার করতে হলো। এন্ড আসলে আমরা এই যে একসাথে স্টে ওভার করলাম, এরকম তো আমরা আগে কখনো করি নাই একসাথে, বা এত বড় লম্বা লম্বা সময় আমরা তো একসাথে কাটাই নাই। সো ইট ওয়াজ ফান। লাইক রাতের বেলা যখন শুট টুট সব শেষ হয়ে যেত, তখন দেখা যেত যেদিন আমরা থাকতাম সেদিন দেখা যেত হচ্ছে আমরা গল্প করতেছি, লাইক আমরা অনেক রকমের ভূতের আড্ডা করতেছি, মানে বিভিন্ন স্টাফ লাইক দ্যাট। ওগুলো অনেক, it was fun and memorable. Yeah, I think এই পুরো পন্স ইনফ্লুয়েন্সার এই পুরো জার্নিটা আমাদের তিনজনের জন্য সেপারেট একটা কোর মেমরি হোল্ড করবে সব সময়। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে। হ্যাঁ, ও সবার আগে ঘুমায় যেত, আমি আর গল্প করতেছি হ্যাঁ, এন্ড দেন বাইরে থেকে না উইয়ার্ড আওয়াজ আসতে শুরু করছে, আর আমরা তো আত্মা কাঁপতেছে, আমাদের জানলা বাইরে কি কিছু আছে, লুকায় দেখতেছি পর্দা খুলে যে কেউ কিছু আছে কিনা বাইরে, বা ভূত টুত দেখবো কিনা। আর ঈশায়া সুন্দর ঘুম, একদম ঘুম। ও মাই গড, যাই হোক আমার গল্প শেষ হবে না, আমরা গল্প করতেই থাকবো, অনেক ফানি ফানি গল্প, বাট শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য। তোমরা অনেক ভালো থাকো এবং তোমাদের এই জার্নি, এই চমৎকার যাত্রা শুরু পন্সের সঙ্গে এটা অব্যাহত থাকুক। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আজকের মতো। দর্শক বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালো রাখুন, পাশের মানুষটিকে ভালো রাখুন এবং সবসময় থাকুন ইউনিলিভার বাংলাদেশ এবং পন্সের সঙ্গে।